পরকালের আশায় আল্লাহকে অনেক বেশি মহব্বত করি। এই কারণে আমরা দুনিয়াকে একেবারে অসার মনে করি। আমরা মনে করি দুনিয়া কিছুই না, দুনিয়াকে অসার মনে করি। আবার আমাদের মধ্য থেকেই একদল মানুষ আছে, একদল বলতে অধিকাংশ মানুষ, যারা দুনিয়াকেই সব কিছু মনে করে। কিছু সংখ্যক মানুষ মনে করে দুনিয়া মূল্যহীন, দুনিয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আবার একদল মানুষ মনে করে দুনিয়ায় সব কিছু। দুনিয়া অর্জনের জন্য অধিকাংশ মানুষ পাপের এবং অপরাধের সর্বোচ্চ সীমা যেটা, সেই সর্বোচ্চ সীমায় যেতেও কোনো প্রকার দ্বিধা করে না। তার দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার অর্থকড়ি, সোনা দানা, গয়না সম্পদ, এইসবের প্রয়োজন। তাই পাপের সর্বোচ্চ সীমায় যেতেও সে কোনো প্রকার দ্বিধা করে না। কারণ আমরা দুনিয়ার এই সম্পদকে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করি। কেউ যদি 1 কোটি টাকার মালিক হতে পারে, একটা আলিশান বাড়ি তৈরি করতে পারে, তাহলে মনে করো জীবনে তো সফলতা আসছে। কেউ যদি বাড়ির পাশাপাশি একটা গাড়ি ক্রয় করতে পারে, ঢাকার গুলশানে যদি একটা বাড়ি করা যায়, তাহলে আমরা মনে করি জীবনে সফলতা আসছে। অথচ এই মহাবিশ্বেই দুনিয়ার চেয়ে অনেক দামি দামি সম্পদ আল্লাহ তাআলা এই মহাবিশ্বে বর্তমানেও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর পরকালের তুলনায় দুনিয়া তো একেবারেই সামান্য, খুবই সামান্য, মূল্যহীন। পরকালের দুনিয়ার মূল্য কত? পরকালের তুলনায় এই দুনিয়ার মূল্য কত তা বুঝাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। সুনানে তিরমিজির হাদিস, হযরতে মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু, নিশ্চয়ই পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এমন যে, মা ইয়াজআলু আহাদুকুম আসবআহু ফিল ইয়াম্মি, সে কোনো মানুষ তার একটি আঙ্গুল সমুদ্রে ডুবাক। একটা আঙ্গুল কোথায় ডুবাক? সাগর দেখছেন আপনারা? বঙ্গোপসাগর দেখছেন? বঙ্গোপসাগর তো ক্ষুদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ তার একটা আঙ্গুল সমুদ্রে ডুবাক, একটা আঙ্গুল সমুদ্রে ডুবাক। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, অতঃপর সে আঙ্গুলটাকে উঠাই দেখুক তার আঙ্গুলের আগায় কি পরিমাণ পানি লেগে আছে। একদিকে মহাসমুদ্র, আটলান্টিক মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর সহকারে অসংখ্য মহাসাগরগুলি, অন্যদিকে ক্ষুদ্রাতিকায় মানুষের ক্ষুদ্র হাতের ক্ষুদ্রতম আঙ্গুলের আগার উপরে 1 ফোঁটা পানি। কয় ফোঁটা পানি? সমুদ্রে যদি আপনি আঙ্গুল ডুবান, সেখান থেকে আপনি কি পরিমাণ নিয়ে আসতে পারবেন? কথা বলেন না, কি পরিমাণ নিয়ে আসতে পারবেন? 1 ফোঁটা না, এর বেশি আসবে? 1 ফোঁটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পরকালে আল্লাহ তাআলা যেই পরিমাণ ধন সম্পদ, নিয়ামত, স্বর্ণ গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা পরকালে রেখে দিয়েছেন, জান্নাতে রেখে দিয়েছেন, তা এই পরকালের তুলনায় দুনিয়ার এটা হচ্ছে এই আঙ্গুলের আগার উপরে যে 1 ফোঁটা পানি এসছে। এটা আঙ্গুল যেমন সমুদ্র হতে মাত্র 1 ফোঁটা পানি নিয়ে আসে, তেমনি পরকালের তুলনায় দুনিয়াও একেবারে অতি সামান্য। যা দেখে এই 1 ফোঁটা পানি দেখে সমগ্র পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ বেহুশ, ফিদা হয়ে গেছে। কি সম্পদ! বিষয়টা এমন হয়ে গেছে যে 1 ফোঁটা পানি দেখে সমুদ্রকে ভুলে গেছে। 1 ফোঁটা পানি দেখে কি ভুলে গেছি? কথা বলেন।
এক ফোঁটা পানি দেখে কি বলে গেছি? সমুদ্রকে বলে গেছি। কোনো একজন মানুষ সমুদ্র থেকে আঙ্গুল ডুবাই, আঙ্গুলটাকে আমার সামনে আনে দাঁড় করাইলো, আর আঙ্গুলের আগায় এক ফোঁটা পানির জল জল করতেছে, পড়ে যাবে, ফোঁটাটা পড়ে যাবে। আর আমি এক ফোঁটা পানি দেখে, ও কি এক ফোঁটা পানি নিয়ে আসলো, বিশাল কিছু। কিন্তু এই এক ফোঁটা পানির দিকে তাকাই, যেই লোকটা সমুদ্রকে ভুলে যায়, বলেন তো সে কি চালাক নাকি বোকা? বলেন তো সে কি চালাক নাকি বোকা? অথচ আল্লাহ নিয়ামতের সাগর মানুষের জন্য পরকালে রেখে দিয়েছেন। কি নিয়ামত? আপনার জন্য কি নিয়ামত আছে? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নং 133 আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর তোমরা দ্রুত অগ্রসর হও, দ্রুত ধাবিত হও দয়াময় রবের ক্ষমার দিকে। কার ক্ষমার দিকে? রবের ক্ষমার দিকে আরও ধাবিত হও। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে। কার দিকে? কিসের দিকে ধাবিত হও? দ্রুত। কোন দিকে ধাবিত হও? জান্নাত কোন দিকে? যদি আজকে এখন বলা হয় আপনাদের এই বাজারে মাননীয় প্রধানমন্ত্রী আসছে, যারা যারা যাচ্ছে সবাইকে 1 লক্ষ টাকা করে দিচ্ছে, 1 লক্ষ টাকার একটা করে ভান্ডিল তুলে দিচ্ছে, বলেন তো মুসল্লিদের দূরের কথা, আগে ইমাম সাহেবের দৌড় দেব? কথা বলেন না? 1 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছের কথা? 1 লক্ষ টাকা করে দিচ্ছে, মসজিদ রাখি আমরা কথাই চলে যাব? 1 লক্ষ টাকার পিছনে চলে যাব না? কেউ যদি মাঠে ঘাটে কাজ করতেছে, বিশাল কাজ করতেছে, জমিনে আগাছা ছিটতেছে, কীটনাশক ছিটতেছে, এমন অবস্থা যদি খবর বোঝায়, ভাই বাজারে প্রধানমন্ত্রী এসছে, যতজন যাইতেছে সবাইরে 1 লক্ষ টাকার একটা করে ভান্ডিল দিতেছে, এ কি কাজ করবে নাকি আগে বাজারে যাবে? আগে বাজারে যাবে মানে দৌড়ের উপরে থাকবে। কিসের উপরে থাকবে? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি দ্রুত অগ্রসর হও, দ্রুত দৌড়াও। কোন দিকে? রবের ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে। তার জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, জান্নাতটা কেমন, জান্নাতটা কত বড়, তুমি যে জান্নাতের দিকে দৌড়াইবা, তোমাকে যে ওই যে 1 লক্ষ টাকার পিছনে তুমি দৌড়াও, বান্দা এবারে শোনো জান্নাতটা কেমন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার পরিধি হচ্ছে আসমান সমূহ এবং জমিনের সমান। আল্লাহু আকবার। আসমান কয়টা? 7 আসমান না? এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর। কত বছর? এটা এই দুনিয়ার হিসাবে না, আল্লাহর হিসাবে। কার হিসাবে? আল্লাহর হিসাবে। দুনিয়ার 1000 দিন হচ্ছে আল্লাহর হিসাবে একদিন। এইরকম 500 বছর এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত বছর? এই সপ্ত আসমান যত বড়, কত বড় হইব? আনুমানিক আমাদের কুমিল্লার মতো হবে না? হ্যাঁ, তাইলে বাংলাদেশের মতো হবে মনে হয়। এক আসমান থেকে আরেক আসমান যাইতে যদি 500 বছর লাগে, এইভাবে 7টা আসমান অতিক্রম করতে কত বছর সময় লাগতে পারে? কি পরিমাণ দূরত্ব, কি পরিমাণ স্পেস, কি পরিমাণ খালি জায়গা পড়ে আছে। এরপরে আসমানের নিচে যে জমিন বলতে শুধু আমাদের এই পৃথিবীকে বোঝায় না, জমিন বলতে আসমানের নিচে যা কিছু আছে সব কিছুই জমিন। সব কিছুই কি জমিন। এই আসমানের নিচে আজকে বিজ্ঞান বলতেছে আমরা যে পৃথিবীটাতে বসবাস করি এটা আমাদের সৌরজগতের একটা গ্রহ মাত্র। এইরকম লক্ষ কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারকা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। পৃথিবীর বিজ্ঞান এখন পর্যন্ত আমাদের গ্যালাক্সি পার হইতে পারে নাই। পৃথিবীর বিজ্ঞান বলতেছে মানুষ যদি আমাদের গ্যালাক্সিটাকে একবার অতিক্রম করতে হয় তাহলে তার 1 লক্ষ আলোক বৎস লাগবে। কত লক্ষ আলোক বৎস? আলোক বৎস খুবই ডেঞ্জারাস হিসাব। আমরা যে হুন্ডা চালাই, হুন্ডার সর্বোচ্চ গতি কত উঠাইতে পারে? পৃথিবীতে সর্বোচ্চ গতিসম্পন্ন রকেট কি পরিমাণ আছে? আলো লাইট মারলে, মানে কারেন্টের সুইচ দিলে আপনার ফাঁকা ঘুরতে কতক্ষণ সময় লাগে? বেশি সময় লাগে? আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই 3 লক্ষ কিলোমিটার বেগের যদি একটা রকেট আবিষ্কার করে, এই রকেট দিয়ে যদি আমাদের শুধু গ্যালাক্সিটার পৃথিবীটাকে একবার চক্কর দিতে হয় তাহলে আপনার 1 লক্ষ আলোকবর্ষ লাগবে। অত বছর আপনার হায়াতও পাবেন না। আপনি নয়, শুধু আপনার কয়েক কোটি প্রজন্ম হায়াত পাবে না।
এরকম লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের আকাশ গঙ্গা, আমাদের পৃথিবী, আমাদের ইউনিভার্স। এখন বিজ্ঞান বলতেছে আমাদের ইউনিভার্সটা শেষ নয়, এরকম লক্ষ কোটি ইউনিভার্স নিয়ে একটা মাল্টিভার্স গঠিত হয়েছে। আল্লাহু আকবার। এরপরে লক্ষ কোটি মাল্টিভার্স নিয়ে একটা সুপারভার্স, এরপরে আসমান। আপনি কি কল্পনা করতে পারেন আসমানের নিচে কি পরিমাণ খালি জায়গা আছে? কল্পনা করা যায়? কল্পনা করা যাবে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতের পরিসীমা হচ্ছে অতটুকুন। এই জন্য জান্নাত জমিনেও নাই, আসমানেও নাই, আসমানের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কোথায়? আরশে আজিমের নিচে। কোথায়? আরশে আজিমের নিচে। কেননা আসমান যদি পৃথিবীর পরিমাণটা, আপনি বলুন তো আমেরিকা মহাদেশটা আনিকে বাংলাদেশে রাখা যাব? হ্যাঁ, চীন দেশটা, চীন দেশ বাদ দেন, আমাদের প্রতিবেশী ভারত এটাকে তুলিয়ে নিয়ে বাংলাদেশের উপর রাখা যাব? জায়গা হবে? জায়গা হবে? তাহলে জান্নাতের পরিসীমা কতটুকুন? এই জমিনটা যত বড়, আসমানের নিচে জমিন যত বড়, সপ্ত আসমান যত বড়, এই জান্নাতের পরিসীমা যদি এত বড় হয়, তাহলে বলেন এটাকে আসমানের ভিতরে জমিনের ভিতরে রাখা সম্ভব? এটা কথায় আছে, আরশের নিচে আছে। আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপরে রেখে দিয়েছেন। এই এত বড় জান্নাত আল্লাহ তাআলা বলতেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটা মুত্তাকিদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার। মানুষ এখন দুনিয়াকে যত বেশি গুরুত্ব দিবে, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম, মানুষ এখন দুনিয়াকে যত বেশি গুরুত্ব দিবে, পরকালে কিয়ামতের দিন নিজেকে অত বেশি ধিক্কার দিবে। ছি 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 ছি, তোর মতো নিকৃষ্ট মানুষ, তোর মতো পাপী, তোর মতো এত নিকৃষ্ট মানুষ, তুই দুনিয়ার পিছনে, দুনিয়ার নোংরা পচা খাবার গোবরের পিছনে, পায়খানার পিছনে পড়ে আসিলি। ছি 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 ছি। কিয়ামতের দিন মানুষ নিজেকে ধিক্কার দিবে। কেননা দুনিয়ার নিয়ামত হলো ক্ষণস্থায়ী, ধ্বংসপ্রাপ্ত, আর জান্নাতের নিয়ামত চিরস্থায়ী, অমর, যার কোনো শেষ নেই, শুরু আছে, যার কোনো কি নেই, শেষ নেই। সমস্ত দুনিয়া, আমাদের এই পৃথিবীটার কথা বলি, এই পৃথিবীটাতে বলেন সারা পৃথিবীতে কতগুলো বিল্ডিং আছে হিসেব করতে পারবেন? এই পৃথিবী এবং তার মধ্যকার যত বিল্ডিং, যত সম্পদ আছে, সব যদি একসাথ করা হয়, জান্নাতি একটা ইটের সমতুল্য নয়। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা মূসা আলাইহিস সালাম, কোন নবী, কার নাম বললাম? মূসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, জান্নাতের সর্বনিম্ন ব্যক্তিকে, জান্নাতের সর্বনিম্ন মর্যাদাবান ব্যক্তিকে? আল্লাহ তাআলা বলেন, সে এমন এক ব্যক্তি যে ব্যক্তি জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। সব জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি সবার শেষে আসবে। এখন সবার শেষে আসার পর আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলবো যাও জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলবেন কোথায় প্রবেশ করো? জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে গিয়ে আবার এসে বলবে, আল্লাহ আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? জান্নাতে পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাত কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। সবাই তো সবার নিজ নিজ জান্নাতে নিজের জন্য যে নির্ধারিত আসন বা স্থান, আবাসস্থল, প্রত্যেকে তো প্রত্যেকের অবস্থান নিয়ে নিয়েছে। আমি যে প্রবেশ করব তার তো কোনো জায়গা দেখতেছি না, জান্নাত তো পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আমি কোথায় প্রবেশ করব? এবার আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বলবো, বান্দা শোনো, তোমাকে যদি দুনিয়ার কোনো সম্রাট, দুনিয়ার কোনো সম্রাট, মনে করেন না সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, যিনি পৃথিবী শাসন করছেন, মনে করেন না মনসা মুসা, মালি সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্রাট, যার এত বেশি সম্পদ ছিল, বিজ্ঞান এখন পর্যন্ত হিসাব করে বলতেছে যে পৃথিবীর সেরা 10 জন ধনীর সম্পদ যদি একসাথ করা হয়, এখনও মনসা মুসার সম্পত্তির সমতুল্য হয় নাই। আপনাকে যদি দ্য গ্রেট আলেকজান্ডারের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমাকে যদি দুনিয়ার কোনো সাম্রাজ্যের পরিমাণ তোমাকে সম্পদ দিয়ে দেওয়া হয়, তুমি কি সন্তুষ্ট থাকবে? সে বলবে, নাম ইয়া রাব্বি, হ্যাঁ আমি এতে সন্তুষ্ট থাকবো, আমি এতে সন্তুষ্ট থাকবো। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোন, আরও আছে, সাথে সমপরিমাণ আরও দেওয়া হলো।
সমপরিমাণ আরও দেওয়া হলো, সমপরিমাণ আরও দেওয়া হলো। আল্লাহ এভাবে 4 গুণ বলার পরে পঞ্চমবার বান্দা এবারে বলবে, হে আমার রব, আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, আরে দাঁড়া, আরও আছে, তুই এত তাড়াতাড়ি সন্তুষ্ট বলস কেন? তোর জন্য তো আমি আরও বেশি সম্পদ রেখে দিয়েছি, শোন। এরপর আল্লাহ তাআলা বলবেন, এই যে তোকে যে সম্পদের কথা বলেছি, সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদের কথা বলেছে, বান্দা শোন, তোকে এই সম্পদটা আরও 10 গুণ বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। সম্রাট আলেকজান্ডার, সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ জুলকারনাইন, যারা পৃথিবী শাসন করেছিলেন, এই পৃথিবী যদি একজন সম্রাটের অধীনস্থ হয়, এই পৃথিবীর আল্লাহ প্রথমে বলতেছেন তোমাকে 1 গুণ দিব, 2 গুণ দিব, 3 গুণ দিব, 4 গুণ দিব, পঞ্চমবার বলতেছে আল্লাহ আমি সন্তুষ্ট। আল্লাহ বলতেছে এখানেই শেষ নয়, এই সাম্রাজ্যের পরিমাণ তোমাকে 10 গুণ দেওয়া হলো, অর্থাৎ তোমাকে 10 গুণ পৃথিবীর সমপরিমাণ সম্পদ দেওয়া হলো। এবার বান্দা বলতেছে, ইয়া রব, আমি সন্তুষ্ট, হে আল্লাহ আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। যদি সর্বনিম্ন জান্নাতির এই পরিমাণ মর্যাদা হয়, যদি সর্বনিম্ন জান্নাতির এই পরিমাণ সম্পদ হয়, তাহলে সর্বোচ্চ জান্নাতের কি সম্পদ হতে পারে? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে আবার বলবেন, আল্লাহ সর্বোচ্চ জান্নাতি কি? সর্বোচ্চ জান্নাতি কারা তারা? আল্লাহ তাআলা বলবেন, তারা হবে সেই সব বান্দা আমি যাদেরকে চাই, আমি যাদেরকে আপন করে নিয়েছি, আমি নিজ হাতে, আমি স্বহস্তে তাদের জন্য বৃক্ষরোপণ করেছি, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, তাদের জন্য আমি নিজে জান্নাতটাকে তাদের জন্য সাজিয়ে রেখেছি, এরপরে এর উপর মোহর মেরে দিয়েছি, তাকে আবৃত করে রেখে দিয়েছি, যেন সেই ব্যতীত আর কেউ দেখতে না পারে। আল্লাহু আকবার। সর্বোচ্চ জান্নাতি কারা? তাদের জন্য জান্নাত তাদের নির্মাণ করতে আল্লাহ যে তৈরি করছেন, আল্লাহ বলতেছেন আমি এটাকে আবৃত করে রেখে দিয়েছি, এটার উপর মোহর মেরে দিয়েছি, যেন পৃথিবীর কোনো মানুষ এটাকে দেখতে না পারে। অতঃপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, আমি তার জন্য এখানে এমন জিনিস রেখে দিয়েছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শ্রবণ করেনি, কোনো মানুষের অন্তরে তার কল্পনার উদয় হয়নি। এই পরিমাণ নিয়ামত, এই পরিমাণ সম্পদ তার জন্য রেখে দিয়েছি। এরপরে বর্ণনাকারী আল্লাহ তাআলার এই কথার সত্যায়ন করে এই আয়াত তেলাওয়াত করেন, সূরা সিজদা আয়াত 17। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, অতএব কেউ জানে না তাদের জন্য কি রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুনিন, চোখ জোড়ানো কি পরিমাণ সম্পদ রেখে দেওয়া হয়েছে, কেউ জানে না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তাদের কৃতকর্মের পুরস্কার হিসাবে, তারা যে দুনিয়াতে আমল করেছিল এটার পুরস্কার হিসাবে আমি তাদের জন্য কি পরিমাণ সম্পদ রেখে দিয়েছি, এটা কেউ জানে না, কেউ দেখেনি। দুনিয়ার মূল্য কত টাকা বলেন তো? দুনিয়ার মূল্য আপনাকে যদি বলা হয় দুনিয়াটা কিনবেন, কত টাকা দিয়ে কিনবেন? ক্যালকুলেটরে এটা হিসাব করা যাবে না। যে রব আপনার কাছে তো অনেক মূল্যবান, কিন্তু যে রব এটা সৃষ্টি করছে তার কাছে এর মূল্য কত? আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, কি নির্মাণ করছেন? কথা বলেন, বাড়ি নির্মাণ করছেন 1 কোটি টাকা দিয়ে। কত কোটি টাকা দিয়ে? আপনার কাছে এর মূল্য কত? আপনার কাছে এর মূল্য কত? আপনি যে 1 কোটি টাকা দিয়ে বাড়িটা নির্মাণ করলেন, আপনার কাছে এর গুরুত্ব কি? আপনার কোনো শত্রু কি এই বাড়িতে আসতে পারবে? যাকে আপনি সহ্য করতে পারেন না তার কাছ থেকে আপনার বাড়ি কি হেফাজত করবেন না? আপনার এই বাড়িটাকে আপনি সব মনে করতেছেন, আপনার জীবনে মনে করতেছেন আমি একটা কিছু তৈরি করেছি, মানে জীবনে অনেক কিছু, জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু তৈরি করে ফেলেছি, অনেক সম্পদের মালিক হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই মহাজগৎটাকে এত সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতরে পরিচালনা করার পরে আল্লাহ তাআলা বলতেছেন এর মূল্যটা কি? আল্লাহর কাছে এর মূল্যটা কি? রাসূলের হাদিস দেখেন, আমি আপনি যে পৃথিবীর কি মূল্য দিচ্ছি আর আল্লাহ কি মূল্য দিচ্ছে, হাদিস থেকে দেখেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, মহান আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য, আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য জানাহা বাউদাতান, একটি মশার ডানার সম পরিমাণ হতো। একটা মশার ডানা আপনারা কেউ ক্রয় করবেন?
এই একটা মশা না, আপনাদেরকে 1 কেজি মশার ডানা দেওয়া হলো, কে কিনবেন? কেউ কিনবে? 1 কেজি মশাই দিলাম আর কি, 1 কেজি মশা বললাম যে ভাই 1 টাকা, কেউ নেবেন? কাজ আছে এটার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মূল্য যদি আল্লাহর নিকট একটা মশার ডানার সমপরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা কতরাতান, তাহলে আল্লাহ একটা কাফেরকে 1 ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না। তার মানে বুঝাতে চাচ্ছে আল্লাহর কাছে এই দুনিয়ার এটার কোনো মূল্য নাই, একটা মশার ডানার মূল্যও নাই। যদি এটাকে আল্লাহ মূল্য দিত, গুরুত্বই দিত, তাহলে কোনো একটা কাফের এখান থেকে 1 ঢোক পানিও পান করতে পারতো না। যেই লোক আপনার শত্রু, আপনার বিরোধিতা করে, আপনি কি তাকে আপনার বাড়িতে প্রবেশ করতে দিবেন? দিবেন আপনি? কোনোদিনও দিবেন না। আল্লাহ বলতেছে যদি এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মশার ডানাও হতো, তাহলে একটা কাফেরকে আমি 1 চুম্বক পানিও খেতে দিতাম না। আল্লাহু আকবার। আপনি একটা বাড়ি নির্মাণ করলে তার মূল্য কি পরিমাণ দেন, কিন্তু আল্লাহ এত সুন্দর করে মহাজগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন আমার কাছে এটা কোনো মূল্যই নেই, আমি এটা খেলতামাশা স্বরূপ, এটা সামান্য বিষয় হিসাবে সৃষ্টি করেছি। একটু হিসাব করেন তো, একটা মশার ডানা, 1 কোটি মশার ডানা আপনি কি পরিমাণ অর্থ দিয়ে কিনবেন? অথচ এই দুনিয়ার সম্পদ যেটাকে আমরা কোটি কোটি টাকা মনে করি, আল্লাহর নিকট এই দুনিয়াটা একটা মশার ডানার সমতুল্য না। আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্যটা ওই যে আঙ্গুলের আগায় করে লেগে আসা 1 ফোঁটা পানির সমতুল্য না। তাহলে আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, দুনিয়া তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন কাব ইবনে আয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ফিতনা ছিল, পরীক্ষা ছিল। প্রত্যেক জাতির জন্য কি ছিল? ফিতনা ছিল। কোন জাতির ভিতরে জাদুর প্রসার বেড়ে গেছিল, এই জাদু দ্বারা তাদেরকে ফিতনায় লিপ্ত করা হতো। প্রত্যেক জাতির ভিতরে ভিন্ন ভিন্ন ফিতনা ছিল। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? এত পরিমাণ ধন সম্পদ মানুষ এখন মালিক হয়েছে, যা পৃথিবীর অতীতে কোনো মানুষ, কোনো সাম্রাজ্য, কোনো উম্মাহ এই পরিমাণ সম্পদ দেখে নাই, মালিক হয় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় পরীক্ষা হলো ধন সম্পদ, মাল। দুনিয়ার সম্পদ আসলে আমাদের জন্য ফিতনা, আসলে আমাদের জন্য ফিতনা। দেখেন তো আমাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়ে পরীক্ষা করতেছে, আর শয়তান আমাদের কাছে এই 1 ফোঁটা পানি আছে না, আঙ্গুলের আগারে 1 ফোঁটা পানি, এটাকে বলতেছে আয় আয় এই দিকে আয়। দেখ যেমনি করে আমাদের পিতাকে ধোঁকা দিয়েছিল, আমাদের পিতা মাতাকে বলেছিল, আদম এবং হাওয়াকে শয়তান বলেছিল, আরে তোরা যদি এই গাছের ফল ভক্ষণ না করস তাহলে এখানে থাকতে পারবি না, আমি তোদেরকে চিরজীবনের চিরযৌবনের একটা সাম্রাজ্যের কথা বলি, তোরা ওই দিকে চল। আমাদেরকে ঠিক শয়তান এভাবে বুদ্ধি দিচ্ছে, দেখ দেখ এই 1 ফোঁটা পানি, আঙ্গুলের আগায় কি পরিমাণ সম্পদ। আল্লাহ বলতেছে এটা 1 ফোঁটা পানি মাত্র, আরে সাগর তো রয়ে গেছে, সাগর তো রয়ে গেছে, আল্লাহ তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছে। অথচ কোরআনেও আল্লাহ তাআলা দুনিয়াকে মূল্যহীন বলেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়া মূল্যহীন, এটা তোমাদের জন্য পরীক্ষা হিসাবে তৈরি করেছি। একটু বাচ্চাদেরকে একটু থামান তো, এটা একটু বেশি কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা তাওবা আয়াত নং 38, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম মিনাল আরদি, তোমাদেরকে যখন আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় আহ্বান করা হয়, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছ, তখন তোমরা মনে করতেছো দুনিয়ায় আমাদের সব, দুনিয়াকে আঁকড়ে ধরেছ। এরপর আল্লাহ তাআলা বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার সম্পদ পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গেছো? তোমরা কি আখিরাতকে বাদ দিয়ে দিয়েছো? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, বস্তুত পার্থিব জীবনের ভোগ বিলাস
ধন সম্পদ তো আখিরাতের তুলনায় কলিল, সামান্য, অতি সামান্য, একেবারে খুবই কম হইলে কলিল শব্দ ব্যবহার করা হয়, খুবই কম, খুবই সীমিত। দুনিয়ার সমস্ত প্রাসাদ, দুনিয়াতে কত প্রাসাদ আছে বলেন তো? আমেরিকাতে কত বড় বড় ইমারত আছে, দুবাইয়ের দিকে তাকান, বড় বড় ইমারত, বুর্জ আল খলিফা সৌদি আরবে তৈরি হচ্ছে। সমগ্র পৃথিবীর সব প্রাসাদ, সব বিল্ডিং, সব দালান কোটা যদি একত্রিত করা হয়, জান্নাতের একটা ইটের সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত পানীয়, সমস্ত ড্রিঙ্ক, সমস্ত সমুদ্রের পানি, যত দামি পানি তৈরি করা হয় পৃথিবীতে, সব পানি যদি একত্রিত করা হয়, হাউজে কাউসারের এক ঢোক পানির সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত সুন্দরী রমণীদেরকে যদি একত্রিত করা হয়, দুনিয়ার সব নারীদেরকে যদি একত্রিত করা হয়, তবুও জান্নাতে একটা হুরের সমতুল্য নয়। দুনিয়ার সমস্ত সম্পদ, টাকা পয়সা যদি একত্রিত করা হয়, স্বর্ণরূপ যদি একত্রিত করা হয়, এটা পরকালের এক পয়সার মূল্যও নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূলের হাদিস থেকে জানা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত রেখে দিয়েছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শ্রবণ করেনি, যা মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা এমন কিছু রেখে দিয়েছেন। এরপরও দুনিয়াকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিচ্ছি, দুনিয়াকে সব মনে করি। যদি আমরা মনে করি যে না হুজুর, আমি তো দুনিয়াকে সব কিছু মনে করি না, আমরা আখিরাতকে ভয় করি, যদি এমনটাই না হয়, তাহলে আজান দেওয়ার পরও আপনারা কিভাবে দোকানে বসে থাকেন? আজান দেওয়ার পর একজন মুসলমান কিভাবে বাড়িতে বসে থাকতে পারে? কিভাবে আপনারা আল্লাহকে স্মরণ করতেছেন না? কিভাবে পাপ করার পরে তওবা করতেছেন না? কিভাবে পাপ করার পরেও নিজের অপরাধটাকে, নিজের পাপটাকে অনেক ছোট মনে করতেছেন, পাপটাকে বড় মনে করতেছেন না? যদি আমরা সত্যি আল্লাহকে ভয় করি, যদি সত্যি আমরা পরকালকে ভয় করে থাকি, আমরা আসলে আল্লাহকে স্মরণ করতেছি না। বলেন তো, আপনাদেরকে ছোট্ট করে বোঝাই আলোচনার শেষের দিকে। ঢাকার গুলশানে এক কাঠা জমি আনুমানিক কত টাকা দিয়ে কিনবো আমরা? 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা? ঢাকার গুলশানে মনে হয় 50 লক্ষ টাকাই হবে, আমার জানা নাই। এক কাঠা জমি কত টাকা? 50 লক্ষ টাকা হবে, 1 কোটি হবে। তাহলে মনে করেন ঢাকার গুলশানের এক কাঠা জমির পরিমাণ যদি 1 কোটি টাকা হয়, তাহলে নিউ ইয়র্কের 1 টুকরো জমির পরিমাণ কত হবে? প্যারিসের 1 টুকরো জমির পরিমাণ কত হবে? লন্ডনের, দুবাই শহরের, সিঙ্গাপুরের 1 টুকরো জমি, 1 কাঠা জমির কী পরিমাণ মূল্য হতে পারে? তাহলে পৃথিবীতে এরকম কত পরিমাণ সম্পদ রয়ে গেছে, কি পরিমাণ আরও দামি দামি জায়গায় পড়ে রয়েছে। আবার এই পৃথিবীর এই জমিনের নিচে তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, রূপ্য, কত কিছুর খনি রয়েছে, এটাকে আজ পর্যন্ত মানুষ এখনো হিসাব করতে পারে নাই। সারা দুনিয়ার জলে এবং স্থলে, জলে সাগরের ভিতরে আল্লাহ যেই পরিমাণ সম্পদ রেখে দিয়েছেন, স্থলে মানুষের জন্য যেই পরিমাণ সম্পদ রেখে দিয়েছেন, মানুষের পক্ষে এটা হিসাব করা অসম্ভব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে কত কোটি কোটি মানুষ হাজার হাজার বছর ধরে এই পৃথিবী থেকে কত টাকা আয় করেছে, কত টাকা ব্যয় করেছে, কত খাবার ভক্ষণ করেছে, কত টাকা উপার্জন করেছে, এই যত টাকার মালিক হয়েছে তা মানুষ আজ পর্যন্ত কোনো ক্যালকুলেটারে হিসাব করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আরও কত মানুষ আসবে, আরও কত টাকা উপার্জন করবে, আরও কত খাবার খাবে। আপনি বলেন তো, পৃথিবীর কি কোথাও কমতি হয়েছে? পৃথিবীর কোথাও সংকীর্ণ হয়ে গেছে? কমতেছে না, বরং মনে হয় যেন পৃথিবীর সম্পদের পরিমাণ আরও বাড়তেছে। কিয়ামত পর্যন্ত আরও কত হবে এটা সম্পূর্ণ অজানা। তাহলে সব মিলিয়ে দুনিয়ার মূল্য কত হাজার কোটি টাকা হবে। আমাদের কাউকে যদি বলা হয় তোমাকে দুনিয়াটা দেওয়া হবে, আপনার অনুভূতিটা কেমন হবে? আপনাকে যদি বলা হয় দুনিয়া বিক্রি করা হবে, এই জমিনটা, পৃথিবীটা বিক্রি করা হবে, আপনি কত হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন অর্থ দিয়ে ক্রয় করবেন? কল্পনা করতে পারেন? আপনি কল্পনা করতে পারেন পৃথিবীকে আপনি কত টাকা মূল্য দিয়ে কিনবেন? অথচ এইসবের স্রষ্টা, যিনি এসব কিছু তৈরি করেছেন, যিনি সাগর, যিনি জলস্থলে স্বর্ণ রূপ্য সম্পদ দিয়েছেন, তেল গ্যাস কয়লা দিয়েছেন, যিনি এত কিছু তৈরি করেছেন, আর সেই স্রষ্টার নিকট সেই মালিক বলতেছে এইগুলি আমার কাছে একটা মৃত কান কাটা ছাগলের মূল্যের সমান নয়, আমার কাছে 1 ফোঁটা সমুদ্রের পানির সমতুল্য নয়, একটা মশার ডানার সমতুল্য নয়। আল্লাহু আকবার।
যিনি সৃষ্টি করেছেন তার কাছেই মূল্যহীন, কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আবার যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন আমি এগুলো সব ধ্বংস করে দেব, আমি এগুলি সব ধ্বংস করে দেব, কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া